এত বড় একটা পেঁপের প্রজেক্ট করলাম, শুনলাম সুয়েল মিয়া বলে পানি দিত না কোনো ক্ষেতই। ক্ষেতটা আমার শুকাইয়া কষ্ট হয়ে গেছে মাটিগুলা। সুয়েল মিয়া বলে ঝগড়া হয়েছে মাত্র মিয়ার সাথে, সুয়েল মিয়ার ভাইয়ের সাথে। এখন পানি না দিলে তো আমার পুরো ফসলি, আমার পুরো প্রজেক্ট এই বরবাদ হয়ে যাবো, পুরো লসে পড়ে যায়। সুয়েল মিয়ার সাথে এই বিষয়ে কথা বলতে হইব, তো কথা বলে আসি। সুয়েল মেয়েরা আমরা এখানে বসে দিচ্ছি। সুয়েল মেয়ে আপনি বলে এবারে কোনো ফসলি মানে কোনো ফসলি জমিতে পানি যত না দিই সব শুকায়া বসে রয়েছে। আমার বড় ভাইয়ের সাথে একটু কাজে কাজে দিচ্ছি। তো আপনার মোটর তো নিজে আপনার নিজে তো জগা হয়েছে কি লইয়া এই জাগালে এখানে সে পানি কিনে খেতে পানি দিতে দেবে না, ও আমার বাড়িঘর নিয়ে নেবে আর আমার মোটর বলে উড়াই লয়ে দেবো। তো এখন এই দেখেন আমার এত বড় একটা পেপের প্রজেক্ট করতেছি 20-15 কাঠা জায়গা লইয়া, এটা তো এখন বরবাদ হয়ে যাবো, মানে একদম লসে পড়ে যাবো প্রজেক্টটা। এখন পানি না দিতে পারলে তো পুরাই লস, মানে এটা আমার কিছু কারণ নাই। আমার বড় ভাই যদি আমাকে বলে তাহলে আমি করতে পারবো। আমার বড় ভাই আমাকে দিচ্ছে বলছে। আপনার বড় ভাইয়ের নাম কি? বাচ্চু না? হ্যাঁ বাচ্চু। বাচ্চু নিয়ে কোথায় থাকে? ওই যে ওই বাচ্চু মিয়া, এদিকে আসেন। বাচ্চু কাকু এদিকে আসেন, তো এদিকে আসেন। কি বলেন আমাকে বলেন। আপনি সুয়েল মিয়াকে মোটর চালু করতে দিয়েছেন নাকি? এই দেখেন আমার পুরো প্রজেক্টটা একদম লসে পড়ে যাইতেছে, একদম মাটি শুকাইয়া একদম এমন সাদা হয়েছে, পাউডার এই দেখেন হাতে ধুলা লেগে রয়েছে। পুরা কৃষকরাই তো এখন লসে আছে। তো আপনি মোটরটা সারিয়ে দিতেছেন না কেন? হ্যাঁ, আমার জায়গায় মতো যাচ্ছে। আমার বাড়ি ঘর সব জল হচ্ছে। আমি আমার বাসার জানি জমিন আছি, আমি লেখকে দেখাচ্ছি। লেখকে দেখালে আমার ভাই হিসেবে না থাকবার দিচ্ছে, সব দখল হয়ে যাচ্ছে। এই যে মোটরটা চালানো যাচ্ছে, মানে আপনারা এটা কোনো সমাধান করতেছেন না, এখন নিয়ম চাষ করছেন না। নির্মাণ সেটা কিছু নাই, আমার টাকা জমিন সব দেখে। তো এখন আপনার জায়গাতে ও মোটর গাছে, এখন কি আপনি ওনার মোটরটা কিনতে চাচ্ছেন? তো আপনার মোটর কি আপনি বেচবেন সুয়েল মিয়া? হ্যাঁ আমি বিক্রি করে দেবো। তো আপনার সব মিলে টোটাল খরচ গেছে কত টাকা? 1-2 লাখের মতন। আচ্ছা, এখন আপনি কত টাকা দিয়ে কিনতে যাচ্ছেন? আমি একটু কমে আসছি, ওই তো কিনতে এখন কি আপনি 1 লাখ দিবেন না 1.5 লাখ দিবেন? 1 লাখ দিবেন 1 লাখ। আচ্ছা, 2 লাখ যখন নিয়েছে 2 লাখ দিন। 2 লাখ দিয়ে যেহেতু আপনার পয়সা গেছে, আপনার মোটর তার কাছে কাটছে, মানে তার মোটর আপনার কাছে কাটছে, সেহেতু তো আপনাকে 2 লাখ টাকা দিতে হবে। এখন কি দেখাশোনা করছে অনেক, তখন তো আপনি তখন 2 লাখ দিবেন। তখন আপনি অনেক কতদিন দিতে পারবেন? এক সপ্তাহ মতো দেখতে হবে। আচ্ছা, 1 সপ্তাহ। তাহলে এখন তো পুরো জমিনে পানি নামাবেন নাকি? হ্যাঁ। পেঁপের তো পেঁপের ফসলে পানি নামাতে পারলে আর কি অনেক আমার ভালো হতো, মানে আমার প্রজেক্টটা অনেক লাভবান হবে প্রজেক্টে। তো আচ্ছা, আপনারা এই বিষয়টাকে সমাধান করুন, তো কোনো ঝগড়া করবেন না। তো এখন এই মডার্নের দায়িত্বটা কার কাছে রাখবেন? তো আপনি তো সবসময় সবসময় থাকবেন না বাড়িতে। তাই যাও। তো আচ্ছা, সে মানে এলাকার লোকজন বুঝে যাকে ভালো পাই সে তাকে মডার দায়িত্ব দেবে। তো আচ্ছা, আপনি এটা নিয়ে আপনি ঝগড়া করবেন না, তাহলে এখন থেকেই মডারকে পাই নেওয়া শুরু করবেন, বুঝছেন? কোনো জায়গা না। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি কোনো চিন্তা করবেন না, দেন আপনাকে বলছে সে 2 সপ্তাহের ভিতরে আপনার 100 টাকাটা দিয়ে দেবে। তো আর কোনো ঝগড়া করেন না। আজকে যদি মোটর পাই নেওয়া শুরু করেন, অবশ্যই আমার এই পেঁপের চাষটা, এই যে দেখেন আমার এই পেঁপের চাষটা একদম শুকিয়ে গেছে, এটাতে আপনি আগে পানি নামাবেন। তারপর যে কৃষক আসবে আপনার কাছে, আপনি সবার ক্ষেত্রেই পানি নামাবেন, বুঝছেন? আচ্ছা সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আসসালামু আলাইকুম।